পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি জানি তারা যেসব কথা বলে তাতে তোমার অন্তর সংকুচিত হয়। আক্রমণাত্মক কথা মানুষকে ঠিক সেভাবেই ক্ষতবিক্ষত করে যেভাবে তরবারির আঘাত করে থাকে। সুন্দর কথায় মানুষ তেমনই বিমুগ্ধ হয় যেভাবে ওপর ঢকন পেলে খুশিতে আপ্লুত হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আসমানি ওহীর ধারক। জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তিনি 7 আসমান ভ্রমণ করেছেন। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাকে সব নবীর ইমামতি করিয়েছেন। সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, এমনকি সম্মানিত আরশেও আল্লাহ তাকে মেহমান বানিয়েছেন। তাকে দান করেছেন হাউজে কাউসার। এমন মহান ব্যক্তিও যেখানে কটু কথায় কষ্ট পান, সেখানে আমরা তো নিতান্তই সাধারণ মানুষ। তাহলে আমাদের কেন কষ্ট হবে না? কোনো কথা প্রাঞ্জল ও সর্বজন সমাদিত হওয়ার জন্য তাতে দুটি বিষয় থাকা জরুরি। এক সুন্দর বিষয়বস্তু, দুই চমৎকার উপস্থাপন। কিছু বলার সময় এই দুটি বিষয়ের প্রতি অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রয়োজনে কাউকে কিছু বলার আগে তা নিজের কানে বাজিয়ে নাও। যদি তোমার নিজের কাছে ভালো লাগে তাহলে বলো, আর মন্দ লাগলে বিরত থাকো। কারণ যা তোমার নিজের ভালো লাগেনি তা অন্যের ভালো লাগার সম্ভাবনা নেই। এই দিকে ইঙ্গিত করে কোরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি রূঢ় ও কঠোরচিত্ত হতে তাহলে তারা তোমার আশপাশ থেকে সরে পড়ত।